नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन और आमिও खूब खूब भालो आछि। तो आज के बानाबो तड़का। तो तड़काटा जेभावे रोज माने प्राय समय जेभावे बानाई सेभावे आज के बानाइनी। ओटाई हलो आज के आमार कपाल दोषेर माने एकटा बड़ो दुर्घटना जे तड़कार कड़ाईटा निয়েছি আমি टाटा सम्पूर्णের। खूब सुंदर कड़ाईगुलो सेদ্ধ हो जाए टाटा सम्पूर्णের जिनिसगुलो। तो आमी एखाने मिक्सार ग्राइंडारे मध्य एक पेঁয়াজ आधखाना टमेटो रसुन और काँचा लंका और एकटू नुन दिए भालो करे मिक्सार ग्राइंडारेर मध्य ओटा आमी पिषे निচ্ছি एकदम फाइन पेस्ट करे निচ্ছি। और ओदिके आमी तड़कार कड़ाईटा आमी भालो करे धुए रेखेছি और एदिके देखुन फाइन पेस्ट करा हये गेছে। और एई मध्य भूल काजटा हलो एकटा सेटा आमी बोलते चलेছি। तो मिक्सार ग्राइंडार धोया जे जलटा आमी एकबार मिक्सार ग्राइंडारटा चालिয়ে নিয়েছিলাম যাতে সমস্ত মশলাগুলো একসাথে মিশে যায়। তার মধ্যে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে এই যে তড়কা মশলাটাও দিয়ে দিলাম। তড়কা মশলাটা না দিলে তড়কার কোনো টেস্ট তেমনভাবে হয় না। অবশ্য যখন তড়কার মশলা থাকে না তখন আমি তড়কাটা এমনি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে করে থাকি। তো সেটা খেতেও খুব একটা খারাপ হয় না। তো এইটা নিয়ে একবার গুলিয়ে নেব। আর আমি আজকে কোনো রকম কড়া ব্যবহার করব না, কারণ আমি একটু ঝটপট করতে চাইছিলাম। তো ওটাই হয়ে গেল ভুল। তো তার জন্য আমি ওই ননস্টিক প্রেসার কুকারের মধ্যেই আমি ডিমটা ভালো করে বাটির মধ্যে ফেটিয়ে নিয়ে ওইখানেই ভেজে নেব। তো তার জন্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে ওটা প্রেসার কুকারে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো যে ভুলটার কথা বলছিলাম যে আপনারা কখনোই ডাল জাতীয় শস্য বা মানে পালসেসগুলো হলুদ দিয়ে মশলা কষিয়ে সেদ্ধ করবেন না। যেমন কাবলে ছোলা ঘুগনির কড়াই এগুলো হয়, কিন্তু তরকার কড়াইটা দেখলাম যে হয় না। খুব চটজলদি করতে চাইছিলাম, তো সেটা হয়ে উঠলো না। যেহেতু আমি ওর মধ্যে হলুদ দিয়ে ফেলেছি তাই কড়াইটা সিটে হয়ে গিয়েছিল। তো ওইটা করতে খুবই সময় লাগলো, প্রায় 30 খানার মতন সিটি দিতে লেগেছিলো। তাই এই ভুলটা আপনারা কখনোই করবেন না। যতই তাড়া থাকুক প্রেসারে আলাদা সিটিটা দিয়ে নেওয়াটাই ভালো, তারপরে মশলা মেশানো ভালো। তো তার জন্য প্রেসার কুকারের মধ্যে আমি তেল দিয়ে আর ওই যে ফাইন পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজের সেটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে। আর ওই যে মিক্সার গ্রাইন্ডার ধোয়া যে জলটা ছিল মশলা দিয়ে একেবারে সেই জলটাও আমি ঢেলে নিয়ে ভালো করে কষিয়ে দিয়েছিলাম। আর তারপরেই ভালো করে কষিয়ে নিয়ে ফুটিয়ে ওঠার পরে মশলা থেকে কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার পরেই আমি যে ভুলটা করলাম, এই যে একটা বড় ভুল, এটা যদি আমি আগে করে নিতাম তাহলে আমাকে ওই 30 খানা সিটি মারতে হতো না। তো ওই কাঁচা কড়াইটাই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি মারতেই থাকলাম। বারবার 10টা কখনো 14টা সিটি মারার পরে দেখছি যে কড়াইটা মোটেও দমছে না। এদিকে মনে হয় না রাত হয়ে গিয়েছে, সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। এই খাবারের দোকানটা আর এই সবজির দোকানটা এখনও রয়েছে। তো আমি ভাবছিলাম যে আপনাদের সাথে নতুন কিছু একটা শেয়ার করব। তো সেটা হচ্ছে যে একঘেয়ে রোজই নুন হলুদ ঝাল মশলা দিয়ে রান্না করা, এই আমি বলে দিচ্ছি, সবই তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটার সঙ্গে যদি আমি আমার ভয়েস যদি আপনাদের ভালো লেগে থাকে, কথা বলার ভঙ্গিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমি এই রান্না করতে করতে একটা করে ছোট কবিতা, খুব বড় নয়, যেটা আপনারা শুনে হয়তো বোর ফিল হতে পারে সেরকম কিছুই নয়। তো একটা করে ছোট কবিতা আমি আপনাদেরকে রিসাইটেশন করে শোনাতে পারি, মানে আবৃত্তি করে শোনাতে পারি। এই তো কথা বলতে বলতে দেখুন আমার প্রেসার কুকারের সিটিটাও হয়ে গিয়ে আর কড়াইটা ভালো সেদ্ধ হয়েছে। এই সেদ্ধ কড়াইটা করার জন্য আমাকে অনেক হ্যাপা পোহাতে হয়েছে আজকে। তো ভাজা ডিমগুলো তার মধ্যে দিয়ে আর একটু গরম জল দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে এই পর্যায়ে এসেছে। বিশ্বাস করুন স্বাদে বা দেখতে বা কিছুতে কোনো রকম গোলমাল হয়নি, গন্ডগোল হয়নি। কিন্তু ওই রান্নাটা করতে গিয়ে আমি যেটা তাড়াহুড়ো করে করবো ভেবেছিলাম, তো সেটা করতেই দেরি হয়ে গিয়েছিল। তো এখানে আমি নিয়েছি 1.5 খানা রুটি নিয়েছি, আর 1/2 খানা রুটি আমার ছেলেকে দিয়েছি, তরকারি করেছি। ভালোই খেতে হয়েছে, বললাম টেস্টের মধ্যে কোনো তফাৎ হয়নি। তো আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস যদি ভালো লেগে থাকে তাহলে অন্য কিছু